আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিহি উলিদতু, আমি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছি। শুধু তাই নয়, অবইস্তু, আর আমার কাছে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমাকে ওহী দেওয়া হয়েছে। ওয়া উনজিলা আলাইনা, কুরআনুল কারীম এই মাসে নাযিল করা হয়েছে আমার কারণে 3টা কারণ। এই 3 কারণে আমি রোজা রাখি। রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার, এটা আমি রোজা রাখি। নবীজির সারা জীবনের আদত ছিলেন নবীজি রোজা রাখতেন। তো এই দিনকে কেন্দ্র করে, নবীজির জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখকে কেন্দ্র করে যারা ঈদে মিলাদুন নবী নামে চালায় নেই, যে বলে, যে বন্ধরা বলে যে আজকে রবিউল আউয়াল মাসের নবীজির জন্ম উপলক্ষে ঈদে মিলাদুন নবী সবচেয়ে বড় ঈদ, এটা কোনো হাদিস দ্বারা, কোনো কোরআনের কোনো আয়াত দ্বারা, হাদিস দ্বারা এটা সাবেত নয়। এটা ভণ্ডদের বানানো একটা বানোয়াটি একটা বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের ঈদ হলো 2টা, ঈদুল আযহা, ঈদুল ফিতর। এই 2টা ঈদ নবীর বিরুদ্ধে যারা যাবে, নবীর মন করা যারা কথা বলবে, নবীজি যা বলেন নাই এমন কথা যারা বলবে, এরা হলো বিদআতকারী। এদের শাস্তি বড় ভয়াবহ। সুতরাং ঈদে মিলাদুন নবী বলতে কোনো ঈদ নাই। নবীজির জন্ম উপলক্ষে একটা আমলের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হলো রোজা রাখা। ওই দিন আমরা রোজা রাখতে পারি। দ্বিতীয়ত হলো ওই দিন ডেকসি পাকানো, খাবার, ওই দিন আনন্দ উল্লাস করা। আরে নবী যেই দিন জন্মগ্রহণ করেছেন, ওই দিন আবার মৃত্যুবরণ করেছেন, দুনিয়া থেকে বিদায়ও নিয়েছেন। তাহলে তুমি যদি নবীজির জন্মবার্ষিকী পালন করতে চাও, ঈদে মিলাদুন নবী যদি তুমি পালন করতে চাও, তাহলে প্রথমে কান্না করতে হবে। যেহেতু জন্মে প্রথমে হাসি উল্লাস করতে হবে, তারপরে আবার কান্না করতে হবে। এগুলা ইসলামের ভিতরে কোনো হদস নাই, এগুলো ইসলামের ভিতরে কোনো সুযোগ নাই, এসব বন্ডামের কোনো সুযোগ নাই। নবী স্পষ্ট আকারে বলেছে, যে ব্যক্তি আমার বিরুদ্ধে ইসলামের ভিতরে নতুনত্ব সৃষ্টি করবে, তারা বেদাতকারী, তারা বেদাতি, তাদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ নবী স্পষ্ট আকারে বলে দিয়েছে। তাহলে ইসলামের ভিতরে যারা নতুনত্ব সৃষ্টি করবে, ওরা হলো বিদআতি। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। যারা বিদআত করবে তাদের জন্য ঠিকানা হলো জাহান্নাম, নাউযুবিল্লাহ। যারা ঈদে মিলাদুন নবী নামে চালায়া দেয়, গোস্ত বিরিয়ানি পাকানো হয়, লম্বা খিচুড়ি পাকানো হয়, এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ, এটা সম্পূর্ণ নাজায়েজ কাজ, এটা মন করা একটা কাজ। ইসলামে এর কোনো হদস নাই।